একবার এই সহজ পদ্ধতিতে ভেজিটেবল বান বাড়িতে বানিয়ে দেখুন। বাইরে থেকে কিনে আনা ভুলেই যাবেন। আর এই বাড়ির তৈরি জিনিসের স্বাদই কিন্তু আলাদা হয়। তো চলুন আপনাদের সাথে এই ভেজিটেবল বানের রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে আমি একটা বাটির মধ্যে 1 কাপ মতো হালকা গরম দুধ নিয়েছি। একটা আঙুল ডোবানো যাবে সেই রকম মতো গরম দুধ নিতে হবে। আর তার মধ্যে 1 চামচ মতো ড্রাই ইস্ট আর 1 চামচ মতো চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। এইবার একটা আলাদা পাত্রের মধ্যে আমি 1.5 কাপ মতো ময়দা নিয়েছি আর তাতে স্বাদ মতো নুন দিয়েছি আর দিয়েছি 2 চামচ মতো সাদা তেল। এই শুকনো উপকরণগুলোকে আগে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আগে থেকে যে দুধের মধ্যে আমরা ইস্টটাকে দিয়ে রেখেছিলাম অ্যাক্টিভ হওয়ার জন্য, সেই ইস্টওয়ালা দুধটা আমরা এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে, বেশ ফুলে ফেপে গেছে। ময়দাটা খুব ভালোভাবে নরম করে মেখে নিতে হবে। খুব বেশি শক্ত মাখলে হবে না, হাত থেকে ছাড়বে না, ঠিক সেই রকম নরম করে মেখে নিতে হবে। প্রয়োজন হলে হাতে আর একটু তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে হাতে লেগে না যায়। ময়দাটা বেশ ভালো করে মাখা হয়ে গেছে। এবার উপর থেকে আমি 2 চামচ মতো সাদা তেল ছড়িয়ে দিয়েছি। এই সাদা তেলটা বুলিয়ে ময়দাটাকে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে রেস্টে। বানটার ভেতরে দেওয়ার জন্য একটা ভেজিটেবল স্টাফিং আমরা তৈরি করে নেব। এরপর একটা প্যান গরম করে নিয়েছি আর তাতে 2 চামচ মতো সাদা তেল দিয়েছি আমি। সাদা তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা রসুন। পেঁয়াজ রসুনটা হালকা ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম আমি এখানে কেটে রাখা গাজর ও ক্যাপসিকাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, চিনি আর 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। সবকটি উপকরণ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়েছি আর দিয়েছি 1/2 চামচ মতো আদা রসুনের পেস্ট। এরপর দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপি আর পেঁয়াজ পাতা 1 কাপ করে। আপনারা যে কোনো রকম সবজি এখানে ব্যবহার করতে পারেন। সবজিগুলো দিয়ে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ মতো শেজওয়ান চাটনি, 1 চামচ মতো সয়া সস আর 1 চামচ মতো টমেটো সস। সবজির সাথে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো ম্যাজিক মশলা। এরপর 10 মিনিট মতো সবজিটা খুব ভালো করে রান্না করে নিয়েছি। সবজিটা নামাবার আগে আমি এখানে সামান্য পরিমাণ চিজ দিয়ে দিয়েছি। এই চিজটা হোমমেড চিজ, আমি বাড়িতেই বানিয়েছি। চিজ যদি না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন, তবে চিজটা দেওয়ার ফলে এই স্টাফিং এর টেস্টটা আরো বেশি ভালো লাগে। ভেজিটেবল স্টাফিংটা রেডি হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন ময়দার ডোটা কি সুন্দর ফুলে ফেপে উঠেছে। এবার এই ডোটাকে আমরা একটা জায়গার মধ্যে নিয়ে নেব। এখানে আমি সামান্য পরিমাণ তেল বুলিয়ে নিয়েছি যাতে ময়দার ডোটা নিচে লেগে না যায়। এই ডোটা থেকে আমি সমানভাবে 6টা মতো লিচি কেটে নেব।
ছোট না আবার খুব বড়ও না, একটা মাঝারি সাইজের লেচি কেটে নিয়েছি। আর এই মাঝারি সাইজের লেচি দিয়ে বেশ বড় পাড়া একটা বান তৈরি করে নেওয়া যাবে। সব লেচিগুলো রেডি করা হয়ে গেছে। এবার একটা করে লেচি আমি নিয়ে নিয়েছি আর এইভাবে লম্বা করে বেলে নিচ্ছি। যেমন ভাবে দেখাচ্ছি তেমন ভাবেই লম্বা করে লেচিগুলো বেলে নেবেন আপনারা। এইবার আগে থেকে যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে পুর দিয়ে দেবেন না, তাহলে এটা বেরিয়ে যেতে পারে। আমি ঠিক যতটা দিয়েছি সেই রকম মাপেরই আপনারা এখানে পুরটা দিয়ে দেবেন। আর পুরটা দেওয়ার পর ঠিক এইভাবে মুড়িয়ে নিতে হবে চারিদিক থেকে, যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। দেখতেই পাচ্ছেন এখানে একটা রেডি করা হয়ে গেছে আমার। একইভাবে একটা লেচি নিয়ে লম্বা আকারে বেলে নিয়েছি। আর এখানে প্রায় 2 চামচ মতো পুর আমি দিয়ে দিয়েছি। পুর দিয়ে দেওয়ার পর এইভাবে রোল করে নিতে হবে। আর চারিদিক থেকে কিন্তু খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে, যাতে এগুলো খুলে না যায়। ঠিক একইভাবেই আমি বাকি স্টাফড বানগুলো তৈরি করে নিয়েছি। এরপর একটা থালার মধ্যে আমি বাটার পেপার নিয়েছি আর বাটার পেপারের ওপর সামান্য অয়েল ব্রাশ করে তার ওপর এই স্টাফড বানগুলো দিয়ে দিয়েছি। বানগুলোর ওপর আমি হালকা করে লিকুইড মিল্ক ব্রাশ করে নিয়েছি আর ওপর থেকে সামান্য পরিমাণ সাদা তিল ছড়িয়ে দিয়েছি। এই স্টাফড বানগুলো আমরা কিন্তু কোনো রকম মাইক্রোওয়েভ ছাড়াই বেক করে নেব। কড়াইয়ের মধ্যেই খুব সহজভাবে এই বানগুলোকে আমরা বেক করে নিতে পারবো। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা বালি দিয়ে আর বালির ওপর একটা স্ট্যান্ড দিয়ে প্রায় 10 মিনিটের জন্য গরম হতে দিয়েছিলাম। 10 মিনিটের পর এই বানগুলোকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য বেক হতে দিয়েছি, যতক্ষণ না বানগুলোর ওপর একটা সুন্দর কালার চলে আসছে। দেখতেই পাচ্ছেন বানগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর একটা প্লেটের মধ্যে আমি বানগুলোকে সাজিয়ে নিয়েছি। একটা পান আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বানগুলো কতটা সফট হয়েছে আর ভেতরে একদম পুড়ে ঠাসা। খুব সহজেই আপনারা বাড়িতে মাইক্রোওয়েভ ছাড়া কড়াইয়ের মধ্যে এরকম সুন্দর সফট বান তৈরি করে নিতে পারবেন। আর এই বানগুলো আপনারা 1 সপ্তাহের জন্য অনায়াসে স্টোর করে রাখতে পারবেন। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।